মেদিনীপুর জেলার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে অসংখ্য পুরাকীর্তি। টেরাকোটার সন্ধানে বেরিয়ে আজ আমরা চলেছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অধীনে থাকা এক পৌর নগরী ক্ষীরপাই অভিমুখে। বহু প্রাচীন ক্ষীরপাই নগরী ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত চুয়ার বিদ্রোহ এবং সন্ন্যাসী বিদ্রোহে এখানকার মানুষজনদের সক্রিয় ভূমিকা ছিল। একদা রেশম শিল্প ও তাঁত শিল্পে উন্নতি সাধন করেছিল এই অঞ্চল। সেই সূত্রে এখানে গড়ে ওঠে সম্পদশালী ব্যবসায়ী ও সম্পন্ন তন্তুবায় সম্প্রদায়ের জনবসতি। ঢুকে পড়েছি ক্ষীরপাই শহরের গঙ্গাদাসপুরে। এখানে রয়েছে একটি শিব মন্দির, যা উমাপতি শিবের মন্দির নামে পরিচিত। পাঁচিল দিয়ে তিন দিকে ঘেরা বিশাল এক মন্দির প্রাঙ্গণে মন্দিরটির অবস্থান। একটি নহবতখানা ও একটি নাট মন্দিরও রয়েছে মন্দির চত্বরে। আটচালা রীতিতে নির্মিত হয়েছিল উমাপতি শিবের এই মন্দিরটি। ভূমিতল থেকে বেশ উঁচু, চারদিকে প্রদক্ষিণ পথযুক্ত একটি ভিত্তিবেদির উপরে মন্দিরটি স্থাপিত। মূল প্রবেশপথটি ত্রিখিলানযুক্ত। পশ্চিমমুখী মন্দিরটির সামনের দেওয়ালে স্টাকোর কাজ আর টেরাকোটার মূর্তিফলক সজ্জা লক্ষ্য করা যায়। অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল দুই সারি ও মন্দিরের দুধারে দুই সারি করে কুলুঙ্গিতে রয়েছে পোড়ামাটির মূর্তিফলক। মন্দিরটির সামনের দেওয়ালে দুই কোণাচে লক্ষ্য করা যায় মৃত্যুলতা বা কল্পলতার ফলকসজ্জা। মূল প্রবেশপথের খিলানতিঙ্কির উপরের অংশে ফুলকারি, উদ্ভিদধর্মী আলপনা আর বেশ কয়েকটি টিয়া পাখির মূর্তি রয়েছে, যেগুলো সবটাই স্টাকোর তৈরি। বাঁকানো কার্নিশের নিচে কবুতরের শাড়িটি ভারী সুন্দর। এই শাড়িটির নিচে রয়েছে মকর মুখের একটি শাড়ি, আর আছে একটি গণেশ মূর্তি ও মন্দিরের একটি সংস্কার ফলক। তবে মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা ফলকহীন। কার্নিশের সমান্তরাল সারি দুটোতে যে সমস্ত মূর্তিফলক রয়েছে সেগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ, বৃষবাহন শিব, বিষ্ণু দশাবতারের কয়েকটি মূর্তি, সন্তান কোলে রমণী ইত্যাদি কয়েকটি বোধগম্য হয়। এখানে থাকা একটি ফলকে শ্রী রাধিকার চরণকমল লাভের আশায় শ্রীকৃষ্ণের আরতির দৃশ্যটি ব্যতিক্রমী। মন্দিরটির দুপাশের কার্নিশ থেকে খাড়া কুলুঙ্গির সারিতে থাকা অস্পষ্ট মূর্তিফলকগুলোতে উৎকীর্ণ রয়েছে রাখালরূপী শ্রীকৃষ্ণ, মৃদঙ্গবাদক, ষড়ভুজ চৈতন্য, গোপিনী সহ শ্রীকৃষ্ণ, গরুর বাহন বিষ্ণু, মহিষমর্দিনী, কৃষ্ণের পুতনা বধ ইত্যাদি মূর্তি। তবে কৃত্রিম রঙের মোটা প্রলেপ পড়াতে এই মূর্তিগুলো বর্তমানে একেবারেই মলিন। এখানে আরও দেখা যায় বিভিন্ন ভঙ্গিমায় শৈব উপাসক, শিবের পূজারতা রমণী, মা কালী, মা জগদ্ধাত্রী, চতুর্ভুজ ব্রহ্মা, দোতারা জাতীয় বাদ্যযন্ত্র নিয়ে গায়ক, মা যশোদা ও শিশুকৃষ্ণ, গাবিদোহন প্রভৃতি মূর্তি।
মন্দিরের মূল প্রবেশপথের পরে একটি অলিন্দ পেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয়। গর্ভগৃহে প্রবেশ দরজা দুপাশে লাঠি হাতে, পাগড়ি মাথায়, কৌপিন পরিহিত দ্বারপালকের মূর্তি আর তাদের দুপাশে দুটি সন্ন্যাসী মূর্তি ভারী চমৎকার। গর্ভগৃহে বিরাজমান উমাপতি নামিত শিব এখানে স্বয়ম্ভূ। বহু প্রাচীন একটি সূর্যমূর্তিও রক্ষিত রয়েছে গর্ভগৃহে। জানা গেল কোষ্ঠী পাথরে নির্মিত এই মূর্তিটি এই অঞ্চলেরই একটি দিঘি থেকে পাওয়া গেছে। আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত গঙ্গাদাসপুর গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি। এটি ১৫০ আনার মন্দির। এই মন্দিরেরই পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনি তো এই মন্দিরের পুরোহিত। এই মন্দিরে কত বছর ধরে আপনি পৌরোহিত্য করছেন? আগে আমার দাদু করতো, তারপরে আমার বাবা করতেন, তারপরে আমি এখন করছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম লক্ষ্মী নারায়ণ চক্রবর্তী। আচ্ছা, এটা ১৫০ আনার মন্দির। আচ্ছা, মানে গ্রামের লোকেদের তত্ত্বাবধানে এই মন্দিরটা তাহলে? তা এই মন্দিরের তো কোনো রকম এই যে সমস্ত কাজকর্ম হয়েছে, মন্দিরটা যে সমস্ত সংস্কার করা হয়েছে, সুন্দর করে রং ঢং হয়েছে, তা সেগুলো সব দেশের মানে গ্রামের লোকেরা চাঁদা তুলে তারা সমস্ত করছে। আচ্ছা, এই মন্দির কত বছরের আনুমানিক পুরনো বলতে পারবেন? আমার মনে হয় ৫০০ কি আরো বেশি হতে পারে, আমার আইডিয়া। ৫০০ নাও হতে পারে, সেই আমার আইডিয়া আর কি। এর তো কোনো মানে প্রতিষ্ঠা ফলক আমরা দেখতে পাচ্ছি না। নেই। হ্যাঁ, প্রতিষ্ঠা ফলক দেখা যাচ্ছে না। আচ্ছা, এ তো শিব মন্দির স্বয়ম্ভূ। এখানে কি মানে কি হয়, কি পার্বণ হয়? এখানে হচ্ছে আমার চৈত্র মাসে গাজন হয়, গাজন পুরোকে একটা মেলা হয় ৫ দিন ব্যাপী। শিবরাত্রিতে একটা মেলা হয়, শিবরাত্রি। এই সমস্ত মন্দির চত্বরেই হয়? এই সব মন্দিরের জায়গা। আচ্ছা, মন্দিরের সব পাঁচি টাচি সব একবারে বাউন্ডারি। ওইদিকে শিবের চরক ডাঙ্গা আছে, চরক হয় যেখানটা এই পাশটাতে এসব জায়গা আছে। শিবের সম্পত্তি আছে, শিবের সম্পত্তিতে গাজন হয়। আচ্ছা, এই যে শিবের সম্পত্তি, তার মানে এই সম্পত্তিটা যখন রয়েছে তখন এই মন্দিরের নিশ্চয়ই কেউ ছিল, মানে মন্দিরের কারুর কোনো পরিবারের মন্দির অবশ্যই এক সময় ছিল, না হলে সম্পত্তিটা আসলো কোথায়? বাবার মুখে যেটা শুনেছি বা বয়স্কদের লোকের মুখে শুনেছি যে যখন মন্দিরটা যে করেন, কে করেন নাম জানেন? না, ওইটাই তো জানি না। সেটাই তো কে যে তৈরি করেছে বা যার তত্ত্বাবধানে হয়েছে। না, তত্ত্বাবধান না থাক, কোন পরিবার সেটাও না। আচ্ছা, তাহলে এই যে সম্পত্তিটা কারা রয়েছে? শিবের নামেই আছে। না, শিবের নামে তো রইলো, কিন্তু কোনো হঠাৎ করে তো শিবের নামে হতে পারে না। যেটা শুনেছি যে মন্দিরটা যখন হয়, সে মন্দির করেছে, শিবের দুটো বড় বড় পুকুর করে দিয়ে গেছে, পরিচালনা করে দিয়ে গেছে। যে তুমি মন্দির করেছো যখন, সেইটাই তো জানছি না তো আমরা। মানে দেবত্ব সম্পত্তি থাকবে, সেটা তো তার একটা মালিকানা থাকবে, ঠাকুরের নামে থাকবে, কিন্তু আসল অলক্ষ্যে তো একজন থাকবে। সেটা ইতিহাস পাচ্ছি না তো আমরা। সেই নেপথ্যে মানুষটা সেটাই আমাদের যারা বয়স্ক ছিল তারাও বলতে পারেনি এটা। আচ্ছা, তাহলে এই যে সমস্ত সম্পত্তিগুলো রয়েছে, সম্পত্তি থেকে তো জিনিসগুলো হচ্ছে, তাহলে এর কোনো মালিকানা নেই? ওই দেশ চালায় কে চালায়? দেশের লোকেরাই সব চালায়। দেশের কমিটি আছে, কমিটিরা চালায়। আচ্ছা, পরিচালনা করে। ওখান থেকে টাকা পয়সা আসছে এই মন্দিরের সমস্ত গাজন টাজন, শিবরাত্রি যেগুলো সব মন্দিরের সমস্ত ব্যয়ভার সমস্ত ওইভাবে বহন করা হচ্ছে। ব্রাহ্মণদের যা কিছু হচ্ছে, আবার পাঠকর্ণী, সন্ধ্যা দেখা যারা, তাদের সব ওই শিবেরই সব নিয়ে পরিচালনা করা হয়। মন্দিরের দক্ষিণ দিকে দেওয়ালে 3টি খিলান করা রয়েছে। মাঝের খিলানে রয়েছে গর্ভগৃহে প্রবেশ করার দ্বিতীয় একটি দরজা। বাকি দুটোতে রয়েছে প্রতীক দরজার নকশা। স্টাকোর তৈরি গণেশ জননী এবং 2টি সিংহ মূর্তিও আছে দেওয়ালের উপরের দিকে। মন্দিরের পিছনের দেওয়াল অর্থাৎ পূর্ব দিকের দেওয়ালে স্টাকোর তৈরি একটি জগন্নাথ দেবের মূর্তি ছাড়া আর কোনো অলঙ্করণ নেই। মন্দিরের উত্তরের দেওয়াল একটি, এই দেওয়ালেও স্টাকোর তৈরি একটি নৃসিংহ অবতারের মূর্তি ছাড়া আর কোনো অলঙ্করণ নেই।
মন্দির চত্বরের উত্তর দিকের প্রাচীরের বাইরে একটি প্রাচীন ভগ্নপ্রায় মন্দিরের দেখা পাওয়া যায়। পুকুরের ধারে মন্দিরটির অবস্থান। পুকুর ঘাটটি একদা বাঁধানো ছিল সিমেন্ট দিয়ে, তবে এখন সেসব ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। জানা গেল এটি একটি শিব মন্দির, তবে এটির প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাকাল সম্বন্ধে কোনো তথ্য মেলে না। শিখর দেউল রীতিতে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। ত্রিরথ বিভাজন করা আছে মন্দিরের শিখর থেকে নিচ পর্যন্ত। পূর্বমুখী একদুয়ারি মন্দিরটির প্রবেশ দরজার কাঠের পাল্লা দুটিতে কারুকাজ করা ছিল অতীতে, তবে এখন সবই ভগ্নপ্রায়। স্টাকোর নির্মিত শ্রীকৃষ্ণের একটি মূর্তি চোখে পড়ে মন্দিরের দক্ষিণ দিকের দেওয়ালে। জানা গেল দেওয়ালে ফাটল ধরা জরাজীর্ণ এই মন্দিরটিতে নিত্য পুজো হয় এখনো। গঙ্গাদাসপুরে মন্দির দুটি পরিদর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।